এরকমই এই যে সূরা কাসাসে শুরুতে তাসিম মিম, তাসিম মিম, বহুত গবেষণা হয়েছে, এক একজন এক এক অর্থ করার, কিন্তু অধিকাংশ মুফাসসিরিন যেটা বলেছেন সেটা হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এইটা দিয়া একেবারে একান্তভাবে কি অর্থ ও উদ্দেশ্য এইটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ জানায় দিলেন, কোরআন তুই যতই চেষ্টা করস সবটা তুই বুঝে সারতে পারবি না। যাই হোক, তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের আয়াত। স্পষ্ট মানে অস্পষ্টতা নাই, ডাইরেক্ট কোরআনে কারিমের। এমন না যে আল্লাহ তোমার পেঁচ লাগাই দিয়েছে খুব কঠিন করে, একদম সাদামাটা, একদম সাদামাটা, কোনো কঠিন কিছু আনেই হয় নাই কোরআনে। সব কি, সব সহজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরকম সুন্দর সহজ দিলেন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি দুইজন ইলাহ হইতো তাহলে ফিতনা হইতো না। যে কোনো মূর্খ এটা বুঝে, এটা পড়ার জন্য তাহলে কোরআন বুঝার জন্য একেবারে পণ্ডিত হইতে হবে জরুরি না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, রাতের ভিতরে দিন ঢোকান, দিনের ভিতরে রাত ঢোকান, ঠিক না? হ্যাঁ, দিনকে রাতের ভিতরে ঢুকাইছিলেন আল্লাহ, এখন আবার রাতকে দিনের ভিতরে ঢুকাচ্ছেন। হ্যাঁ, এখন আবার কি হচ্ছে, দিন দিন ছোট হচ্ছে, রাত বড় হচ্ছে। তাহলে দিনকে রাতের মধ্যে ঢুকাচ্ছেন। আচ্ছা, এরপর আল্লাহ বলছেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। নবী হে, নাতলু আলাইকা, আমি তেলাওয়াত করে শোনাচ্ছি আপনাকে। নাতলু, তালা ইয়াতলু তিলাওয়াতুন থেকে, নাতলু আলাইকা, আমি আপনাকে তেলাওয়াত করে শোনাচ্ছি, মিন নাবাই মূসা, মূসার সংবাদ, ওয়া ফিরআউন, এবং ফেরাউনের, মূসা এবং ফেরাউনের ঘটনা, মূসা এবং ফেরাউনের ঘটনা, বিল হক, সত্য সহকারে। মানে আল্লাহর কাছে এই তো সত্যটা আচ্ছা 100%। যিনি সৃষ্টি করছেন, যিনি ঘটনা ঘটাইছেন তিনি জানেন না পানি কার নির্দেশে দ্বিখণ্ডিত হয়েছিল, আবার পানি কার নির্দেশে উত্তাল তরঙ্গমালা হয়ে গ্রাস করেছিল? আল্লাহর নির্দেশে। আল্লাহর জানা আছে নাকি নেই? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসার গোষ্ঠী, বনি ইসরাইলের গোষ্ঠী কেউই জানতো না। হ্যাঁ, একটু আগেও তারা বলছে যে মুসা সর্বনাশ তো করলা, সর্বনাশ তো করলা, এখন তো কচু কাটা হয়ে যাবো, ঠিক না? আর ফেরাউন বলছিল এই রেডি হ, তাড়াতাড়ি যাবে কোথায়, কেমনে যাবে? খালি রাতের আধারে পালাইলেই হইলো, গাধাই গুলি কই যাবে? সামনে সাগর আছে না, কথা বোঝেন নাই? তো সেই জন্য আসছে ধরে নেওয়ার জন্য। হ্যাঁ, এরপরে যখন চলে আসতেছে আল্লাহ বললেন ইদরিব বিআসাকাল বাহার, লাঠি দিয়ে সাগরে আঘাত করেন, লাঠি দিয়ে সাগরে আঘাত করেন। এরপর মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে সাগরে আঘাত করছিলেন, তখন মনে হয় মুসা জানছিলেন যে আঘাত করলে মনে হয় রাস্তা হবে না, তখনও তিনি জানেন না। তাইলে এই যে এর আগের দিন, এরও আগে, আরো আগে, হ্যাঁ, বরং মুসারে আল্লাহ যখন দুনিয়াতে পাঠাচ্ছেন, হ্যাঁ, তখন আল্লাহর জানা ছিল নাকি জানা ছিল না? জানা ছিল। হ্যাঁ, সেই জন্য আল্লাহ বললেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি, হ্যাঁ, লিকাওমিন ইউমিনুন। এই ঘটনা কাদের জন্য? লিকাওমিন, ওই সম্প্রদায়ের জন্য, ইউমিনুন, যাদের বৈশিষ্ট্য হলো ঈমান আছে। যাদের বৈশিষ্ট্য কি? ঈমান আছে। ইউমিনুন, যারা ওই যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরেকটু পরে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এগুলো হলো মুমিনের বৈশিষ্ট্য। তাহলে এই যে ঘটনাগুলো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য করে শোনাচ্ছেন লিকাওমিন ইউমিনুন, মুমিন সম্প্রদায়ের জন্য। কেন? কারণ মুমিন সম্প্রদায় এইগুলি থেকে খোরাক খুঁজে পাবে, এইগুলি থেকে তারা নিদর্শন খুঁজে পাবে। আর যারা ফাসেক, যারা কি ফাসেক, এবং যারা নাকি পাপিষ্ট, যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে, একই জিনিস, তাদের লাভ হয় না। যেমন আমরা গত তাফসিরে শুনেছি ইউদিল্লু বিহি কাসীরান
ওয়াহদি বিহি কাসীরা। এই একই কোরআনের মাধ্যমে আল্লাহ এক দলকে হেদায়েত দিয়ে দিচ্ছেন, আবার আরেক দল বিপদগামী হয়ে যাচ্ছে। একই দুধ খাইলো, হ্যাঁ একই দুধ খাইলো, একজনের শরীরে অনেক, হ্যাঁ আবার ডিজি সাহেবের পেটে দুধ কি হইলো না, হজম হইলো না। হ্যাঁ এটা দুধের দোষ নাকি? হ্যাঁ পেটের দোষ। কিসের দোষ? পেটের দোষ। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম জিনিস দিয়েছেন। তো ফেরাউনের ঘটনা, মুসা আলাইহিস সালামের যে ঘটনা, এটা যদি কোনো জ্ঞানবান সম্প্রদায়, কোনো বিবেকবান সম্প্রদায় শুনে বুঝে জানে সত্য ঘটনা এমন ঘটেছিল, এই কারণে ঘটেছিল, পরবর্তীতে এটা হয়েছে। এরা শক্তিশালী ছিল, এরা দুর্বল ছিল। আর এই ঘটনাটা এইভাবে যে ঘটানো হলো, এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এর পিছনে একটা মহাশক্তি কাজ করেছে। তাইলে তার হেদায়েতের জন্য যথেষ্ট নাকি যথেষ্ট না? যথেষ্ট। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বর্ণনা করে বললেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। অধিকাংশ মানুষ আমার দেয়া যে জ্বলন্ত নিদর্শনগুলো, এই নিদর্শনগুলো থেকে তারা গাফেল। তারা কি? গাফেল, উদাসীন, ভাবে না, দেখে না, চিন্তা করে না। সবই আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন দেখানো ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করা ছাড়া কোনো মানুষকে আল্লাহ আযাব দিবেনই না। আল্লাহ বলছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআতা রাসূলা। আমি রাসূল না পাঠায় কাউকে শাস্তি দেই না। হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ব্রেন দিয়েছেন, আকল দিয়েছেন, সবকিছু দিয়েছেন। এরপরে ধরেন এমন কোন মানুষ আছে যে কোনো মায়ের পেট থেকে আসে নাই? নাই। ঈসা আলাইহিস সালাম ছিল, তা তারা তো হেদায়েতের উপরেই ছিলেন। হ্যাঁ হাওয়া আলাইহিস সালাম ছিলেন, হ্যাঁ তো তারা তো হেদায়েতের উপরেই ছিলেন। তো এই দুইজন বাদে আদম, হাওয়া, ঈসা ছাড়া আর এমন কোন মানুষ আছে যে মায়ের পেট থেকে আসে নাই? হ্যাঁ নাই। এমন কোন মানুষ আছে যার বাপ নাই? আছে। হ্যাঁ না না, ওই তিনজন বাদে। হ্যাঁ এই তিনজন বাদে আর কেউ নাই যে তার বাবা, তাহলে তার মা ছিল, বাবা ছিল। হ্যাঁ এখন যদি সে নাও দেখা থাকে, তাহলে সে জানে যে তার মা বাবা হ্যাজ গনে ওই চলে গেছে। হ্যাঁ কেন চলে গেল? কেন কি হয়েছে? মৃত্যু। তাহলে সে জেনেছে, বুঝেছে মা ছিল নাই, বাবা ছিল নাই। একটা সমাজে অধিকাংশ মানুষ, 95% মানুষ একটা সমাজে থাকে না? হ্যাঁ যারা যারা ধরেন ওই যে সমস্ত বলে যে ওই অসভ্য মানুষ, যারা সভ্যতার ছোঁয়া পায় নাই, হ্যাঁ এরকম ধরেন আফ্রিকার পাহাড়ি এই যে জঙ্গলি মানুষ, যেগুলি আসলে যে সমস্ত কিছু ইতিহাসের মধ্যে যেগুলি পড়েন বইয়ের মধ্যে, এইগুলি মোটামুটি নিশ্চিত থাকেন 100-র মধ্যে 110% মিছা কথা। 100-র মধ্যে 110%। আল্লাহ মানুষকে প্রথম দিন থেকেই চরম সভ্য ভদ্র করে পাঠিয়েছেন। তার মধ্যে কিছু উপজাতি থাকতে পারে, এরকম সেরকম থাকতে পারে, কিন্তু মানুষ কি মানুষই প্রথম দিন থেকে সভ্য। এরকম না যে আগে মানুষ কাঁচা গোস্ত খাইতো, এরকম করতে, আগুন জ্বালাইতে জানতো না, হঠাৎ পাথরে ঘষা লেগে দেখলো আগুন ধরে উঠছে, তারা আগুন জ্বালাইতে শিখলো। যে সমস্ত এগুলি একদম ভ্রান্ত কথা, এগুলি কি ভ্রান্ত কথা। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সমাজে পাঠিয়েছেন। এই সমাজের মানুষ দেখতেই পাচ্ছে, অমুক দিন অমুক চলে গেল, অমুক দিন অমুক নাই। হ্যাঁ আজকে সে মারা গেল, আমি ছোট ছিলাম, ধীরে ধীরে কিশোর হলাম, শিশু হলাম, কিশোর হলাম, যুবক হলাম, বড় হলাম। এই প্রতিটা কিন্তু তার জন্য নিদর্শন। সূর্য উঠছে, সূর্য ডুবছে, দিবস আসছে, রাত্রি আসছে, বৃষ্টি, রৌদ্র, তারপরে উত্থান পতন, এই সবকিছু মানুষের জন্য নিদর্শন না? হ্যাঁ তার যে এই যে পাম্পিং সিস্টেম, এটা তার জন্য নিদর্শন। তার যে ব্রিথিং সিস্টেম, এটা তার জন্য নিদর্শন। আল্লাহ বললেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। কত নিদর্শন তোমার নিজের মধ্যে রেখে দিয়েছি, হ্যাঁ আফালা তুবসিরুন, একটু চিন্তা করে দেখবা না? চিন্তা যদি কেউ করে, সত্যিই তো আমার একটা বডির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো জোড়া দিয়েছেন। হ্যাঁ মানুষের বিজ্ঞানীরা বলছে, মানুষের শরীরের মধ্যে যে ডিএনএ আছে, এই ডিএনএ গুলো যদি জোড়া দেওয়া হয়, হ্যাঁ তাইলে সূর্য পর্যন্ত যাওয়া যাবে, আবার আসা যাবে, এরপরে আবার অর্ধেক যাওয়া যাবে। হ্যাঁ ডিএনএ জোড়া দিলে, এটা একটা মানুষের ডিএনএ জোড়া দিলে যে লম্বা হবে, সূর্য 9 মাইল দূরে না? ও 9,30,00,000 মাইল। এটা প্রাচীন থিওরি, এখন আরো বেশি। 9,30,00,000 মাইল ধরে যাবেন, আসবেন। হ্যাঁ এই ধরনের বিজ্ঞানীদের অনেক বিশাল। শরীরের মধ্যে কত কি আছে। আপনার শরীরের মধ্যে যেই
ব্লাড সেল আছে, এই ব্লাড সেল 300-400 কম তো না। এক ফোঁটা ব্লাডের মধ্যে লক্ষ লক্ষ ব্লাড সেল, এক ফোঁটার মধ্যে। পুরো শরীর তো 7.5 লিটার ব্লাড থাকে মোটামুটি একটা সুস্থ সবল মানুষের মধ্যে। কি নিদর্শন নাই? আপনি যে এই চোখ দিয়ে দেখতেছেন, চোখ দিয়ে, হ্যাঁ, এটা দিয়ে কেন দেখা যায়? এই চোখ দিয়ে কেন আরেকজনের চোখ নাই? এই চোখ দিয়ে দেখা যায়। এটা সুন্দর লাগে, এটা অসুন্দর লাগে, এটা উঁচা, এটা নিচা, এটা আলোকিত, এটা অন্ধকার, এটা পছন্দ হয়, ওইটা পছন্দ হয় না। এটা ভাবার নাই। মুখের ভিতরে খাবার দিলেন, খাবার দেওয়ার পরে খুব জাল লাগলো, মুখের ভিতরে খাবার দিলে বললেন যে আমরুপালির কোনো তুলনাই নেই, ঠিক না? ওইটা দিয়ে বললেন যে লবণ কম হয়েছে, ওইটা খাই এর ফলে এটা ভালো, ওইটা বললেন এরকম মজা। এই যে জিহ্বা আপনাকে কত রকম ভূমিকা দিচ্ছে, এটা চিন্তা করার নাই। যদি এইগুলি কেউ চিন্তা করতে একদম ব্যর্থ হয়, আপনি বলেন কি ধরনের মানুষ এটা? হ্যাঁ, হ্যাঁ। এরপরে আরো কি নাই? আপনি ধরেন, আপনি চিন্তা করেন, আপনার হাতের তালুর চামড়া, পায়ের তালুর চামড়া আর শরীরের অন্যান্য স্কিন, পার্থক্য আছে নাকি নেই? শরীরের চামড়া ধরেন, এই কোমর থেকে নিচ পর্যন্ত আল্লাহ যেই চামড়া দিয়ে বানাইছেন, এইখানে মোটা প্যান্ট পরলেও হ্যাঁ সহ্য করা যায়, আর পাতলা কাপড় পরলেও সহ্য করা যায়, ঠিক না? আর গরমের মধ্যে এই উপরের টুকুনের মধ্যে মোটা কাপড় পরলে সাংঘাতিক অস্বস্তি লাগে, আর যদি শীতের সময় কাপড় না পরি দিলে অস্বস্তি লাগে। কিন্তু নিচের টুকুনের মধ্যে মোটামুটি কি হয়? সহ্য হয়। আর এই যে আল্লাহ চেহারা এরকম করে বানাইলেন, গরমও সহ্য হয়, শীতও সহ্য হয়, কিচ্ছু লাগে না। বাবার আছে নাকি নাই? নাক দিয়ে গ্রান পাই, কান দিয়ে শুনি, কান দিয়ে কেন গ্রান পাই না? হ্যাঁ, ধরেন খুব মিষ্টি একটা জিনিস আইনে আপনি এটা চোখের মধ্যে দিলেন, চিনি, হ্যাঁ, চোখের মধ্যে দিলেন, চোখ উরি সেই রকম মজা, বলতে পারবে? পারবে না। আমি জাস্ট উদাহরণ দিলাম। ভাবার আছে নাকি নাই? সব আপনি এরকম আরো বহুত কিছু নিয়ে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন দিয়েছেন। এই নিদর্শনগুলো যারা গ্রহণ করে তারা ভালো। কারা গ্রহণ করে? এক নম্বর কোয়ালিটি, যাদের এক নম্বর কোয়ালিটি যেটা, সেটা হলো ইউমিনুন। এক নম্বর কোয়ালিটি কি? ইউমিনুন, যারা বিশ্বাস করে। যারা কি করে? বিশ্বাস করে। এত বোঝার দরকার নেই। হ্যাঁ, আদার ব্যাপারে যাচার খবর নিয়ে লাভ নাই। আমি চিন্তা করি এটাই দেখছি, আল্লাহু আকবার, সাগরের মধ্যে শুকনো রাস্তা হয়ে গেছে, এটা আল্লাহ করেছেন। আবার এদিকে ডুবাই দিয়েছেন, আল্লাহ করেছেন, আল্লাহু আকবার, বাস আমার জন্য যথেষ্ট। এটা আরো বেশি গবেষণা করা, আরো অনেক অনেক কিছুর মধ্যে আছে, সেখানে আপনার গবেষণা কাজ করবে না, আপনি বুঝে সারতে পারবেন না। তখন সেখানে কি বলবেন? ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমার রবের পক্ষ থেকে আমি শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহু আকবার। বড় গুণ, এটা একটা বড় গুণ। ইউমিনুন, যারা কি রাখে? ঈমান রাখে। যারা কি রাখে? ঈমানের এক নম্বর শর্তই যারা এটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া জীবনদাতা নাই, আল্লাহ ছাড়া রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া উত্থানকারী নেই, আল্লাহ ছাড়া পতনকারী নাই। কল্যাণ আসে তো আল্লাহর পক্ষ থেকে আসে, অকল্যাণ আসে তো আল্লাহর নির্দেশ ছাড়া অকল্যাণ হইতে পারে না। সবকিছু হ্যাঁ কার হাতে? বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এখানে কি, ও নবী, আপনার কাছে আমি মুসা এবং ফেরাউনের এই জটিল, এই কঠিন, এই ভয়ানক, এই মারাত্মক, এই আনন্দদায়ক, এই কষ্টদায়ক, এই বেদনাদায়ক, এই খুশির, এই কাদার সব আছে তো এখানে। মনে করেন আমাদের জন্য খুবই আনন্দের, আর কাফেরদের জন্য চরম, যে আমাদের বাদশা সহ আমাদের যেই লোকগুলো গেছিল, একটা লোকও বাঁচে নাই, সব শেষ আছে না? হ্যাঁ, তো এমন ঘটনা আপনাকে শুনাইলাম বিল হাক্কি লিকাউমি ইউমিনুন, লিকাউমি ইউমিনুন, ঈমানদার সম্প্রদায়ের জন্য। লি মানে জন্য, জন্য দুইটা, জন্য হলো দুইটা, একটা হলো ফর উপকার, আর একটা হলো ফর ক্ষতি। একটা কি? ফর উপকার, আর একটা ফর ক্ষতি। লামটাকে বলা হয় আল্লামুল লিন্নাফা, উপকারের জন্য, জন্য। লাহামা কাসাবাত, যে যেমন করবে সে তেমন পাবে। ওয়া আলাইহা মাকতাসাবাত, আর যে যেমন খারাপ করবে ওই রকম সাজা পাবে। তা আল্লাহ হলো বিরুদ্ধে আসার জন্য। এখানে লিকাউমিন ইউমিনুন, আবার একটু ওই শব্দগত বিশ্লেষণ করে ফেললাম। লিকাউমিন ইউমিনুন, মুমিন সম্প্রদায়ের জন্য, মানে মুমিন সম্প্রদায়ের কল্যাণে, তাদের হেদায়েতের জন্য, তাদের ভাবার জন্য,
তাদের খুশির জন্য, তাদের আনন্দের জন্য, তাদের আলোচনার জন্য, তাদের শিক্ষার জন্য, তাদের দীক্ষার জন্য, তাদের দুনিয়ার জন্য, তাদের আখিরাতের জন্য। আল্লাহু আকবার। আচ্ছা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ঘটনা আলোচনা শুরু করলেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। নিশ্চয় ফিরআউন জমিনে চরম অহংকার করেছে। ওয়া জাআলা আহলাহা শিয়াআন, এবং এই জমিনবাসীদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করেছে। ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের মধ্যে একটা গ্রুপকে তারা খুব দুর্বল ভেবেছে। ইউযাব্বিহু আবনাহুম, ফলে তাদের ছেলেদেরকে জবাই করেছে। ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, আর মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল বড়ই ফাসাদকারী, সে ছিল বড়ই ফাসাদকারী, বিপর্যয় সৃষ্টিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের আলোচনা দিয়ে শুরু করলেন। ফেরাউন এই করেছিল, সেই করেছিল। ফেরাউন এমন কথাও বলছে যে ফাকালা আনা রব্বুকুমুল আ'লা। এটা হলো সূরা নাজিআতের মধ্যে 30 পারায় আল্লাহ মুসা আলাইহিস সালামের বলছিলেন, ইযহাব ইলা ফিরআউনা, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, এইভাবে দাওয়াত দিবা। শেষে গিয়ে আল্লাহ বললেন, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আ'লা। তুমি যেই আল্লাহ তাআলার কথা বলতেছো, আখিরাতের কথা বলতেছো, এগুলো কিচ্ছু না, আমার চেয়ে বড় আর কোনো রব নাই। এর আল্লাহ বলেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করলেন। নাকালাল আখিরাতি ওয়াল উলা, একেবারে প্রথম এবং শেষ সবকটার শাস্তি স্বরূপ। ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা, যারা আল্লাহরে ভয় করে তাদের জন্য এখানে কি আছে? লাইবরাতান, নিদর্শন এবং শিক্ষা আছে। তো ফেরাউন জমিনে চরম বিপর্যয় সৃষ্টি করেছে, চরম অহংকারী হয়েছে। অহংকারী হয়ে কি এখন একবার মানুষ নিধন করা শুরু করে দিয়েছে, বিশেষ করে বনী ইসরাইলদেরকে। তাদের ঈমান ছিল না, বনী ইসরাইলরা ঈমানওয়ালা ছিল। বনী ইসরাইল, এই যে এখন যারা ইসরাইল আছে, এদেরই যে পূর্বপুরুষ যারা, এদেরই যারা পূর্বপুরুষ, তারাই, তাদের কথাই বলছি। এদের একটা অধ্যায় ছিল একটা পর্যন্ত, ততদিন পর্যন্ত যারা ছিল তারা আমাদের দলের, তারা কি আমাদের দলের। আর যেখান থেকে বিকৃত হয়ে কিতাব আল্লাহর গাইডলাইন বাদ দিয়ে অন্যদিকে চললো, তখন হলো তারা এই দলের, তখন হলো তারা এই দলের। মুসা আলাইহিস সালাম কি বলে বনী ইসরাইলের নবী না? আমরা মুসার কথা আলোচনা করি না, কি করি না? করি। আমরা তো সেইগুলি এই ডিগ্রির পক্ষেই তো না। মুসা আলাইহিস সালাম রোজা রাখছিলেন, সেই জন্যই তো আমরা কি করছি? আমরা রোজা রেখেছি। তো যতদিন পর্যন্ত এই বনী ইসরাইল দিনের উপরে, ধর্মের উপরে, আদর্শের উপরে, কিতাবের উপরে, নবী মুসার গাইডের উপরে ছিল, ততদিন পর্যন্ত তারা ছিল মুসলিম। তারা কি ছিল? তারা ছিল মুসলিম। আর যখন তারা বিপদগামী হয়ে গিয়েছে, কিতাবকে বিকৃত করেছে, যারা যে ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা পর্যন্ত যদি কেউ দিনের উপরে থেকে থাকাতে ছিল, নবীজি চলে আসার পরে আর এমন কোন ইহুদি নাই যে তার ধর্মের উপরে আছে। যদি ধর্মের উপরে থাকে তাহলে তার কি হয়ে যেতে হবে? মুসলমান হয়ে যেতে হবে। কারণ তার কিতাবে বলে দেওয়া হয়েছে, যদি নবী আসে, শেষ নবী যদি আসে, তাহলে এটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বাংলাদেশে এখন পাকিস্তানি রুল চলবে। বাংলাদেশে পাকিস্তানি রুল চলে নাই কখনো? চলছে। তখন চলছে। এইটা ৭১ পর্যন্ত বলবৎ ছিল, ৭১ পরে সেগুলি কি বাতিল হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম রুল দিয়েছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সেটাকে আরেকটা রুল দিয়ে বাতিল করে দিলেন। এখন কেউ যদি ওইটাই ধরে থাকে, আর যদি মনে করে যে আমি কিতাবের উপরে আছি, তাহলে সে কিতাবের উপরে নাই। আচ্ছা, ফেরাউন এবং তার দলের লোকেরা
আপনাদের জানি না সবাই জুমায় ছিলেন কিনা, জুমায় আমি এই কথাটা বলেছিলাম, আরেকবার রিপিট করি এখানে, যে এই যে ফেরাউন যেটা বলছি, এই ফেরাউন হইল মিশরের বাদশার পদবী। ফেরাউন হইল এই যে মুসা আলাইহিস সালামের সময় যে ফেরাউন ছিল তার নাম কি? রামাসিস। তার নাম হলো রামাসিস আসানি। রামাসিস, তার নাম ছিল রামাসিস। তা ফেরাউন হইল উপাধি, ফেরাউন উপাধি। যেরকম আমাদের আমরা বলি প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তার বলে বাদশাহ, ফাহাদ বাদশাহ, আব্দুল্লাহ বাদশাহ, সালমান, এরকম একটা উপাধি ছিল। এই যে ফেরাউন যারা, এদের আগেও মিশরের বাদশাহ ছিল, এদেরকে তখন বলা হইতো আজিজ। কি বলা হইতো? আজিজে মিসর। ক্বালাত ইমরাআতুল আজিজিল আনা হাসহাসাল হক। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসুফ আলাইহিস সালাম যখন এখানে আসলেন, তখনকার যে জমানাটা ছিল, ওই জমানায় মিশরের যারা রাজা বাদশা ছিল তারা ছিল আজিজ। তারা কি ছিল? আজিজ। বহুদিন পর এই এদেরকে পরাজিত করে ওইগুর, তারা ছিল হাকসুস পরিবারের। কি পরিবার? হাকসুস সম্প্রদায়ের। এদেরকে এই কিপ্তি সম্প্রদায়, কিপ্তি। ফেরাউন হলো কিপ্তি। ফেরাউন কি? কিপ্তি, আকবাদ। তো এই কিপ্তিরা যুদ্ধ করে ওদেরকে পরাস্ত করে তাদেরকে দেশান্তর করে। এরপরে মিশরের ক্ষমতা তারা নেয়। কিন্তু বনি ইসরায়েলটা তো ওদের দলের না, তারা আরেকটা জায়গা থেকে আসা। এইখানে তারা ছিল এইভাবে সাধারণ মানুষ, দিনদার, নবী পরিবার, ভালো ফ্যামিলির, তারা এইভাবেই ছিল। কত ভালো ছিল, কেমন ভালো ছিল! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইয়া বানি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। ও বনি ইসরাইল, আমার দেয়া নিয়ামতগুলো তোমরা স্মরণ করো। ওয়ান্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আর এটাও ভুলে যেও না, আমি তোমাদেরকে জগৎবাসীর সকল মানুষের উপরে অধিক মর্যাদা দিয়েছিলাম। বারবার আল্লাহ স্মরণ করে দিয়েছেন। সূরা বাকারাতেই কথা আছে 3 বার। সূরা বাকারাতেই কথা কয়বার? 3 বার। কিন্তু পরবর্তীতে বনি ইসরাইল আর তাদের এগুলি ঠিক রাখে নাই। না রাখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন লাঞ্ছিত করে দিয়েছেন, এমন বলছেন, দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনান নাস ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা। তাদের উপর লাঞ্ছনা, বঞ্চনা, আযাব, গজব এমন ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে যে এরা জীবনে কোথাও স্বস্তিতে থাকতে পারবে না। যেখানেই যাবে হয়তো কিছু মানুষের ছত্র ছায়া কয়েকদিন ভালো থাকবে, আনে থাকতে পারবে না। বর্তমানে ইসরায়েলে যেরকম, আমেরিকা এবং ইউরোপের ছত্র ছায়ায়, এবং তাদের লোকজনও বলতেছে সর্বনাশ, আমাদের 80 বছর হয়ে গেছে এখানে, আমরা আর টিকবো না, এখানে শেষ, আমাদের যুগ শেষ। এবং মনে হয় ধীরে ধীরে পতনের একটা আভাস পাওয়া যাচ্ছে। আর যদি এই যুগে আমরা নাও পারি, তবু কিয়ামতের আগে তাদের যে পতন হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। তো যাই হোক, হাদিরিনে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা পূর্বের যে বনি ইসরাইল যারা ছিল তাদের কথা যখন বলি, তখন যেন আমাদের কল্পনা এমন না আসে যে বনি ইসরাইল, ওই বনি ইসরাইল, পেট যেন না লাগে। এটা এই ইসরাইল সেই ইসরাইল না, অভিশপ্ত। হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, এর হলো মাগদুবি আলাইহিম। আল্লাহ এত কিছু দেওয়ার পরে যখন উল্টা পাল্টা করছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেছেন। আরেকটা ঘটনা এখানে একটু টেনে নিয়ে আসি, তাহলে ক্লিয়ার হবে। সেটা হলো ঈসা আলাইহিস সালামের হাওয়ারিরা। ঈসা আলাইহিস সালামের হাওয়ারিরা একবার, ঈসা আলাইহিস সালামের হাওয়ারিরা একবার ঈসা আলাইহিস সালামকে বললেন যে, তোমার রব কি আকাশ থেকে খামচা ভর্তি, দস্তরখান ভর্তি হরেক রকম খাবার, তৈরি খানা, মান্না সালওয়ানা, তৈরি খাবার আকাশ থেকে এইভাবে আসবে, আমরা দেখবো, নাইমে আসতেছে, আমাদের সামনে আসবে, আমরা খাবো, খুশি, এরকম দিতে পারবে? তা আল্লাহ ঈসা আলাইহিস সালাম ধমক দিলেন, বললেন যে বেয়াদবের মতো কথা বলো, আল্লাহ আবার পারে না কি জিনিস?
আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, যিনি দৈনন্দিন সবই করছেন, তিনি আকাশ থেকে একটু খানা দিতে পারবেন না? তোমাদেরকে কি দেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এরপর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন। আল্লাহ বললেন ঠিক আছে, এটা যেহেতু তাদের চাওয়া, আমি দিব এটা, হ্যাঁ এইভাবেই দিব, তবে বইলে দাও এইটা পাওয়ার পরেও কেউ যদি কি হয়, হ্যাঁ এরপরে কুফরি করে, হ্যাঁ তাইলে আমি এমন শাস্তি দিব, ফামাইয়াকফুর বাদু মিনকুম ফাইন্নী উআযিবুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন। এরপরে কেউ যদি উল্টাপাল্টা করে তাহলে এমন শাস্তি দিব যে শাস্তি দুনিয়ার কাউকে আমি দেই নাই। এবার আপনি বুঝেন, ওই যে মোটামুটি এই জুমাতে আমরা আলোচনা করেছি এই আশুরার ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জন্য, বনী ইসরায়েলের জন্য সাগরের মধ্য দিয়ে, তাও কোন সময়? যখন প্রতিটা মানুষের আত্মা, আমার দিকে তাকান, এইখান থেকে বেরোইয়া গলার লাস্ট মাথায় এসে ঠোঁটের কাছে চলে আসছে, এখন বেরিয়ে চলে যাবে, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন মুসা লাঠি দিয়ে আঘাত করো। এরপরে পার করে দিলেন। ওই কিনারে গিয়ে তারা দেখলো হা হা আবার মন খারাপ হয়ে গেছে, সর্বনাশ। কেন? ফেরাউন এবং তার বাহিনী আসতেছে। হ্যাঁ, মুসা তাড়াতাড়ি চলে আসলো, তাড়াতাড়ি বাড়ি দাও। তুমি বাড়ি দেওয়ার পরে তো রাস্তা হয়েছিল, এখন বাড়ি দিলে কি হবে? রাস্তা বন্ধ হবে। তো মুসা আলাইহিস সালাম তো চিন্তা করলেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ লাঠি তুলছেন। হ্যাঁ, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরা দুখানের মধ্যে নোট করছি যে সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াতরুকিল বাহরা রাহুয়ান, হ্যাঁ মুসা বাড়ি দেওয়া দরকার নাই, যেমন আছে এমনই রাখো, এমনই রাখো। হ্যাঁ, কারণ সত্তর তোমার ইচ্ছা মতো হবে না, আল্লাহর কিছু টার্গেট আছে। হ্যাঁ, ইন্নাহুম জুনদুম মুগরাকুন, এদেরকে এখানে ডুবানি হবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডুবাইছেন যে যদি কোনো জাতি এরকম দেখে যে এই সাগর, এইটাই একটু আগে আমাদের মৃত্যুর কারণ ছিল, সেইখান দিয়ে ইতিপূর্বে আমরা কোনোদিন এই ইতিহাস শুনি নাই যে কেউ সাগরের মধ্যে দিয়ে শুকনা রাস্তা চোখের সামনে হয়েছে। এমন যদি হইতো যে মুসা তোমরা চোখ বন্ধ করে থাকো, বুঝলেন নাই? হ্যাঁ, আরে চলো গিয়া দেখবা ওই যে আমি এখান থেকে ফু দিচ্ছি, আল্লাহ তোমাদের জন্য রাস্তা বানায় রাখতেছে। আইসা যদি দেখতো যে রাস্তা রেডি হয়ে আছে, তাইলে এত আশ্চর্য মনে হইতো না। কেমনে আশ্চর্য মনে হইলো? উত্তাল তরঙ্গমালা এইগুলির যেই খেল তামসা যা ছিল, এর সামনে বাড়ি দিল, সামনে কি হইলো? রাস্তা হইলো। পানিগুলো দেয়ালের মতো দাঁড়িয়ে থাকলো, তারা এইখান দিয়ে দেখতে দেখতে কথা বলতে বলতে পার হইলো। এরপরে আবার ওই কিনারে গিয়ে দেখলো যে আবার আরেক দল আসতেছে। এরপরে বাড়ি দিতে চাইলো, আল্লাহ ডাক দিয়ে বললো না বাড়ি দিও না। মুসা বললো চুপ করে থাকো, আল্লাহ বাড়ি দিতে নিষেধ করছেন। হ্যাঁ, এরপরে ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম, হ্যাঁ ওই সময়ের কথা মনে করো যখন আমি তোমাদের জন্য সাগর, হ্যাঁ সাগরের মধ্যে রাস্তা করে দিলাম, ফানজাইনাকুম তোমাদেরকে বাঁচায় দিলাম, ওয়া আগরাকনা আলা ফিরাউন, আর এমত অবস্থায় ফেরাউন এবং তার বাহিনীরে ডুবাই দিলাম যে ওয়া আনতুম তানজুরুন, তোমরা তাকিয়ে তাকিয়ে চোখের সামনে দেখছিলে, তাকিয়ে তাকিয়ে চোখের সামনে দেখছিলে। হ্যাঁ, কেউ যদি এরকম ঘটনা চোখের সামনাসামনি দেখে, হ্যাঁ ধরেন গার্ডার পরে মানুষ মারা গেছে, এটা আমরা শুনছি, কিন্তু যে সামনে ছিল, হ্যাঁ দৌড়তে গেছে, এর উপরে গার্ডার পড়ছে, আমার উপরে পড়ে নাই, হ্যাঁ তার অনুভূতি আর আমাদের অনুভূতি এক হবে? হ্যাঁ, এরপরে এই জাতি একটু পরে গিয়া দাঁড়ান আয়াত নিয়ে আসে অন্যখান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে তাদের যে কৃতজ্ঞতা এই জাতির, হ্যাঁ দেখেন কি কৃতজ্ঞতা যে করছে। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহরা, আমি বনি ইসরাইলদের সাগর পার করে দিলাম। ফাতাও আলা কওমিন ইয়াকুফুনা আলা আসনামিল লাহুম, সামনে গিয়ে দেখে একটা জাতি, তাদের একটা মূর্তি আছে, এই মূর্তির চতুর্দিকে তারা ঘুরে এই মূর্তির ইবাদত করে। এইবার তারা বলতেছে ক্বালু ইয়া মূসা, ইয়া মূসা মানে কি? হে মূসা, ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, এই জাতির যেরকম আলিহা আছে আমাদের জন্য এরকম একটা ইলা বানায়া দাও। হ্যাঁ, তাদের ইলা নাই, সাগরের মধ্যে দালা পার করে আনলেন আর তাদের শত্রুদেরকে ডুবাইলেন,
এখন একটু সামনে আইসে কি কৃতজ্ঞ জাতি দেখছেন তো। হ্যাঁ, এরকম বর্বর, অসভ্য, অকৃতজ্ঞ, কাফের, ওয়াদা ভঙ্গকারী, নিকৃষ্ট চরিত্রের আল্লাহর জমিনে আল্লাহর কোনো মানুষ সৃষ্টি করেন নাই। আল্লাহর জমিনে দুইটা জাতি খুব নিকৃষ্ট। হ্যাঁ, একটা হলো হিন্দু, একটা কি মুশরিক জাতি। আল্লাহ কোরআনে মুশরিক বলেছেন, এই হিন্দুরা হ্যাঁ খুবই নিকৃষ্ট। আরেকটা হলো ইহুদি, আরেকটা কি ইহুদি। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমরা তো 8:30 পর্যন্ত আলোচনা করতে পারবো না, ঠিক আছে। এরপর আল্লাহ বলছেন, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। ফেরাউন যে কাজগুলো করতো সেটা আল্লাহ বললেন। এরপরে আয়াতে 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর আমি আল্লাহ চেয়েছিলাম যারা দুর্বল আমি তাদের প্রতি অনুগ্রহ করব, ওয়া নাজআলাহুম আইম্মাতান, আর তাদেরকে শাসক বানাবো, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে ওয়ারিস বানাবো। হ্যাঁ, এদেরকে ধ্বংস করে দিয়ে ক্ষমতা তাদেরকে দিব, ওয়ারিস হবে তারা, শাসক হবে তারা, সবকিছু তাদের হাতে দিয়ে দেওয়া হবে। এটা কে চেয়েছিল? আচ্ছা, কোনটা বাস্তবায়িত হয়, যেটা আল্লাহ চায় নাকি যেটা আমরা চাই? ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আর কি চেয়েছিলাম? ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি, আমি জমিনে তাদেরকে ভালো অবস্থানে রাখবো। ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। ফিরআউন, হামান এবং তাদের যেই বাহিনী, হামান হলো ফেরাউনের সেনাপ্রধান, হামান হলো ফেরাউনের সেনাপ্রধান, এবং এদের যে বাহিনী এদেরকে দেখিয়ে দিব মা কানু ইয়াহযারুন, তারা যেইটা থেকে খুব সাবধান হয়েছিল, তাদের যেন পতন না হয়, তাদের যেন পতন না হয়। আরেকদিন বলছিলাম, যখন কারো পতন আসে তখন সে যাতে পতন না হয়, হ্যাঁ, সমস্ত রাস্তা বন্ধ করে। হ্যাঁ, একটা রাস্তা বন্ধ করতে পারে না, যে রাস্তা দিয়ে তার কি হবে? পতন হবে। হ্যাঁ, তা সব বাচ্চাদেরকে জবাই করছে, মারছে, একটা বাচ্চারে মারতে পারে নাই। সে বাচ্চাটা কি? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি কেউ ভাবে কত শিক্ষা যেখানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুসার মা যেন সারাক্ষণ লুকাইয়া লুকাইয়া, হ্যাঁ, পরে মনের ভয়ে কষ্টে, হ্যাঁ, যেন প্রতিপালন না করে। আল্লাহ চাইলে যে যেরকম মুসা আলাইহিস সালামের মায়ের পেটটা আল্লাহ যেরকম আড়াল করে রাখছিলেন, হ্যাঁ, তো এরপরে মুসা তো দুনিয়াতে আসলোই। এরপরে মুসারে ওই যে সাগরের সিন্ধুকের মধ্যে বাসায় রাখতেছে, আল্লাহ এইভাবে বাঁচাইলে পারতেন না? পারতেন। এরপর মুসা জন্মের পর আল্লাহ যদি হঠাৎ করে মুসা এটা 2-3 বছরের মতো বড় বানাই দিয়ে দিতেন, তাও পারতেন না? পারতেন। আল্লাহ চাইলেন, বা আরো তো অন্য কত প্রক্রিয়া আছে। আল্লাহ মুসার মারে বললেন, তুই একটা কাজ কর, সিন্ধুক বানাইয়া সাগরে ছেড়ে দিয়ে রাখ। হ্যাঁ, এর পরামর্শ আল্লাহ কেন দিচ্ছেন? যে এর পিছনে আমার একটা কি আছে, টার্গেট আছে। এরপরে যখন ফেরাউনের বাড়ি থেকে উঠছে, যখন তাকে উঠায় নিয়ে আসা হয়েছে, দেখা আসিয়া খুব খুশি। ফেরাউন তো বলে যে সর্বনাশ, কোন দিক থেকে আসছে? ওই দিক থেকে। ও, বনী ইসরাইলদের ওই দিক থেকে আসছে, সর্বনাশ, এইটাই সেই বাচ্চা হইতে পারে, আমি জবাই করে ফেলবো, একটাও না। পরে বলতেছে কি আসিয়া, যে একটু পরে, কিছুক্ষণ পরে আয়াত কি, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা, ফেরাউনের স্ত্রী বলল, কুররাতু আইনিন লি ওয়া লাক, এই বাচ্চা আমার এবং তোমার চক্ষু শীতল হওয়ার কারণ, লা তাকতুলুহু, একে কতল করো না, আসা আইয়ান ফানা, আমাদের উপকারে আসবে, আও নাত্তাখিদাহু ওয়ালাদান, অথবা আমরা তার সন্তান হিসেবে প্রতিপালন করব। হ্যাঁ, বলল। তো এটা বলার সাথে সাথেই ফেরাউন বলল, উপকার তোর হইতে পারে, আমার কোনো উপকার হবে না, আমার কোনো উপকার হবে না। যাই হোক, এরপরে তাকে নেওয়া হইল। যতই বলেন, আমি মাঝে মধ্যেই বলি যে রাজা করে রাজ্য শাসন, রানী করে রাজাকে শাসন, বিভিন্ন ভাবে বলে এটা মানুষ। আবার আমি আরেক ভাবে শুনছি, রাজা করে রাজ্য শাসন, আর রাজার মাথায় রানীর আসন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো ধরেন আসিয়ে বলছেন, না, এটা মারা যাবে না, আমি সন্তান হিসেবে গ্রহণ করবো। তো এখন ফেরাউন কি করি, নিজের স্ত্রী ছোট বাচ্চাই তো, পালক না সন্তান, আমার বাড়িতেই তো,
আল্লাহ চাইলে তোমার পতন ঘটাবে, সেইটা দূরের থেকে নাই না, তোমার বাড়িতে রেখে পতন ঘটাতে পারে নাকি পারে না? এরপরে ফেরাউন বললো আচ্ছা ঠিক আছে যাও, তুমি যত এত করেই বলছো, আচ্ছা ঠিক আছে যাও, রেখে দিই। হ্যাঁ, মাশাআল্লাহ, আচ্ছা তো আমার কাছে আসো তাব্বু। যখন মুখ আগায় নিয়ে গেছে, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম আস্তে করে লাগাই দিয়েছে চর একটা। হ্যাঁ, তো ফেরাউন চর খাইয়া বলে সর্বনাশ, এটা কোনো ছোট বাচ্চার চর না। হ্যাঁ, মনে যেন বিদ্যুৎ ছুঁয়ে দিছে। হ্যাঁ, না এরা মেরে ফেলবো, আর কোনো কথাই নেই, চর দিছে। আসিয়া কত ভাবে বলতেছে তুমি কি গাদা নাকি, ছোট বাচ্চা, হাত ঘুরেইছে লেগে গেছে, কি বুঝে? বুঝে না মানে তুমি কি বলো, এটা 100% বুঝে। হ্যাঁ, তোমার চর দেন আমার চর দেখে লেগে। হ্যাঁ, তোমার চর দেন আমার চরটা দিল কেন? এর বললো না আসলে বুঝে না, কয়েকটা আমি পরীক্ষা করে দেখবো, যদি বুঝে তাহলে মেরে ফেলবো। তখন কি দিয়ে পরীক্ষা করবা? বললো যে স্বর্ণ, এক তস্তরি স্বর্ণ সামনে দিব, আরেক তস্তরি জ্বলন্ত অঙ্গার সামনে দিব, দেখি কোনটা ধরে। হ্যাঁ, নিশ্চয়ই বুঝে, বুঝলে কোনটা ধরবে। এই ষড়যন্ত্র মুসাকে সামনে রেখে করা হচ্ছে না, আড়ালে। হ্যাঁ, এরপর আসিয়া তো গায়েবে বিশ্বাসী, আল্লাহকে ডাকছেন, দোয়া করছেন। এরপর যখন পরীক্ষা করা হলো, যখন সামনে দেওয়া হলো, তখন মুসা আলাইহিস সালাম একদম অবুঝের মতো আস্তে করে হাত বাড়াইয়া, হ্যাঁ, আগুন মানে একটা অঙ্গার ধরে, হ্যাঁ, এরকম করে ধরে এরকম করে মুখে দিয়ে দিছে। হ্যাঁ, তার সাথে সাথেই সবাই এটা বের করছে, কিন্তু ততক্ষণে জিহ্বা তো পুড়েও গেছে। তা এই যে পুড়ে গেছে, যে তখন তাড়াহুড়া করে আসিয়ারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ার বাড়াই দিলেন। হ্যাঁ, আসিয়া তখন বললেন যে আজীবন ধরে তো বলে আসছে যে তুমি একটা গাদা। হ্যাঁ, এখন ভালো করে প্রমাণিত হইলো, এই যে ছোট বাচ্চার জিহ্বাটা পুরাইলা, এখন এটার দায় কি হবে? হ্যাঁ, বলছে রে বাচ্চা বুঝে না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পারেন নাকি পারেন না? বাঁচাই দিলেন, এইভাবেই বড় হচ্ছে, এইভাবে বড় হচ্ছে। হ্যাঁ, ও ঘটনা আরো আছে, এই দেখেন এখানে কি বলছেন, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। যদি ভয় হয় তাহলে সাইডে রাখো, ইন্না রাদ্দুহু ইলাই, যদি মনে করো যে সাগরে রাখলে যদি কোথাও চলে যায়, যদি হারায় যায়, চিন্তা করিস না, রাদ্দুহু ইলাই, আমি আল্লাহ বলে দিচ্ছি মুসারে আবার তোর কাছে আইনা দিব, তোর কাছে আইনা দিব। তো মুসার মা, তার বোন, মুসা আলাইহিস সালামের বোন ছিল, নাম ছিল ফাতেমা। হ্যাঁ, যখন গিয়ে দেখলো যে নাই, রশিদ ছিটা ওই দিকে চলে যাচ্ছে, তখন মুসা আলাইহিস সালামের মা এই মুসা আলাইহিস সালাম বোনকে পিছনে লাগাইলেন, সাথে সাথে যা, খেয়াল রাখিস, আবার নিজেও বিপদে পড়িস না। শেষমেশ গিয়ে ফেরাউনের বাড়ি থেকে উঠছে, আইসে বললো মা সর্বনাশ, যেখানে ভয় সেখানে রাইতে হয়, যেখানে বাঘের ভয় সেখানে রাইতে হয়। ফেরাউনের বাড়ি থেকে উঠছে, যাই হোক উঠায় নিয়ে আসছে, সবাই দেখতেছে। এরপরে ছোট বাচ্চা, ক্ষুধার্ত, ক্লান্ত, টায়ার্ড, দুধ খাওয়ানো দরকার, কার বুকে দুধ আছে, অমুকের বাচ্চা আছে, অমুকের নিয়ে আসা, যতই আনে আইনা খুব করে দুধ খাওয়ানোর চেষ্টা করে। মুসা আলাইহিস সালাম মুখ বন্ধ করে, জীবনও কোনো মুখে কোনো দুধে মুখ দেয় না। এরপরে যখন কাউর নেয় না, তখন মুসা আলাইহিস সালামের বোন এখানে হাজির, তখন বলে হাল আদুল্লুকুম আলা ওয়াকালাত লিউখতিহি কুসসিহি ফাবসরাত বিহি আন জুনুবিন ওয়া হুম লা ইয়াশউরুন ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবল। এখানে হুবহু আয়াতগুলো অনুবাদ করেছি। ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইত, আমি কি এমন একটা বাড়ির সন্ধান দিব আপনাদেরকে যারা আপনাদের জন্য বাচ্চাটা পালবে এবং কল্যাণ কামনা করবে। তখন তারা ধরছে, তাইলে কি তুই চিনস? হ্যাঁ, না আমি চিনবো, এটা প্রশ্নই আসে না। বাদশার ছেলে যে কেউ কি করবে, এটা চাবে। হ্যাঁ, আমার মায়ের বুকে দুধ আছে, আমার মায়ের বুকে দুধ আছে, আমিও তো চাই এটা। হ্যাঁ, আমার মায়ের বুকে দুধ আছে। হ্যাঁ, যদি আপনার রাজি হন তাহলে আমি আমার মায়ের খবর দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে খবর দিই। এরপর আনা হইল, মুসা আলাইহিস সালামের মাকে প্রস্তাব দেওয়া হইলো যে একেবারে বাদশাহী হালাতে থাকবা, পুরা ফ্যামিলি পালবো, এইখানে সবকিছু, এই বাচ্চার খালি দুধ খাওয়াইবার। মুসা আলাইহিস সালাম বললেন অসম্ভব, আমার সংসার আছে, আমার বাড়ি আছে, তোমার বাচ্চা তুমি কেমনে বলবো, তুমি বুঝো গে। হ্যাঁ, আমি এখানে পারবো না, আমি আমার বাড়ি দেখতে হবে। তোমার যদি একান্ত যদি আমার এই সেবাটা দিতে হয়, তাহলে বাচ্চাকে কি করতে হবে, আমার বাসায় দিতে হবে। পরে বলে আচ্ছা ঠিক আছে যাও, তাহলে সেটাই করলাম। শেষমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানেই পাললেন।
এই যে কথাগুলো বলছিলাম যে আশুরা রিলেটেড কিছু আয়াতের তাফসীর, এই সবগুলো মুসা আলাইহিস সালামের ঘটনাগুলো এই এর সাথে জড়িত। যে মুসা আলাইহিস সালাম এইভাবেই তিনি বড় হইলেন, যুবক হইলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভিনব কায়দায় নবী বানাইলেন। তিনি যখন 10 বছর থাকলেন শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে মাদিয়ান নগরীতে, মিশর ছেড়ে চলে গিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদার রাতে পথ ভুলাইয়া দিলেন। এরপরে নূর দেখায়া, আলো দেখায়া মুসা আলাইহিস সালামকে একাকী ডেকে নিলেন। মুসা আলাইহিস সালাম তার পরিবারকে বললেন, অনেক দূরে একটা আগুন দেখা যায়, তোমরা বসো, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। আমি ওইখানে গেলে পথের দিশা জিজ্ঞাসা করবো, একটু আগুন নিয়ে আসবো। মুসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহ আগে ডাক দিয়ে বললেন, এই মুসা, জুতা পায়ে দিয়ে আসতেছ, জুতা খুলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, যেখানে আসছো এটা সাধারণ উপত্যকা না, এটা দামি উপত্যকা। হ্যাঁ, আর এইখানে তোমার অন্য কেউ আনে নেই। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ তোমাকে ডেকে এনেছি। হ্যাঁ হ্যাঁ। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী দিলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন। অনেক কথা বললেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে মুজিজা দিলেন। মুসা, আল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমার হাতে এটা কি? তো মুসার হাতে, আমার হাতে এটা কি? তো কেউ যে প্রশ্ন করেন না, কারণটা কি? কারণ হইলো এটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা চায়ের কাপ, ঠিক না? এটার কেউ প্রশ্ন করে না। ধরেন কেউ কি প্রশ্ন করবে না আপনার হাতে এটা কি? কেউ জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে না, কারণ এটা দেখাই। তা মুসার কলবের ভিতরে কি এটা আল্লাহ জানেন? মুসার কলবের ভিতরে আল্লাহ জানেন? তাহলে মুসার হাতে কি আল্লাহ জানেন না? তারপর আল্লাহ জিজ্ঞেস করলেন, মা তিলকা বিয়ামিনি। মুসাও উত্তর বাড়াইয়া দিলেন, ক্বালা হিয়া আসায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহশু। অনেকগুলো কথা বললেন। আল্লাহ বলে, আচ্ছা বুঝলাম তো তোমার লাঠি এত কিছু, সাইরে দেব দেখি কিসের লাঠি এটা। যখন সাইরে দিলেন, বিশাল বড় সাপ হয়ে যখন এরকম শুরু করছে, মুসা দিলেন এক দৌড়। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া মুসা আকবিল ওয়ালা তাখাফ, মুসা আগাই আসো, ওয়ালা তাখাফ, ভয় করো না। হ্যাঁ, ইন্নী লা ইয়াখাফু লাদাইয়াল মুরসালুন, আমি আছি না, আমি থাকতে নবীদের ভয় নাই। ধরো, ধরলেন। এরপর বললেন, এবার হাতটা পকেটে ঢুকাও দেখি, ঢুকাইলেন। বের করো দেখি, বের করার পরে পুরা হাত এরকম আর কালার থাকলো না, সাদা হইয়া লাইটের মতো আলোকিত, পুরো এলাকা আলোকিত করে দিল। আল্লাহ বললেন, তোমাকে পর্যায়ক্রমে 9টা নিদর্শন দিব, 2টা দিলাম। মনে পড়ে 10 বছর আগে যে ফেরাউনের দলের এক লোক মাইরা ভাই গিয়েছিল, মনে পড়ে? হ্যাঁ, এখন ফেরাউন আরো শক্তিশালী, আরো শক্তিশালী। যাওয়ার পরেই তোমার কি করবে? পাকড়াও করবে। হ্যাঁ, তো যাচ্ছ যে কি নিয়ে যাচ্ছ? হ্যাঁ, সেই জন্য আমি তোমাকে ডেকে এনে নবী বানিয়ে দিলাম আর নিদর্শন দিলাম। এইগুলি নিয়ে যদি যাও তাহলে আর কি হবে না? ইয়া দাওয়াত দেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের প্রক্রিয়া শিখাইছিলেন। ইনশাআল্লাহ জুমার দিন আমরা এই যে আশুরা, মুহররম এবং ওই যে মুসা আলাইহিস সালামের ঘটনা ইত্যাদি থেকে শিক্ষণীয় বিষয় কি, আশুরার শিক্ষা, এটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে এমনি 2-1টা আয়াতের আলোচনা করলাম। তো সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বলে দিলেন, গিয়া তারে বলবা, তা তুমি যদি কথা না শুনো তাইলে একটা কাজ করো, বনী ইসরাইলের লোকগুলোরে আমার নেতৃত্বে দিয়ে দাও, আমি এদেরকে নিয়ে সাগর পাড়ি দিয়ে একদম ফিলিস্তিনে চলে যাব, তোমাদেরকে আর কষ্ট দিব না, আর তোমাদেরও আমাদের উপর অত্যাচার জুলুম করা লাগবে না। ফেরাউন এইটাও শুনলো না। শেষে আল্লাহ বললেন, মুসা শোনো, ফেরাউন শুনবে না, বরং তুমি যদি বনী ইসরাইলকে উদ্ধার করতে চাও, যে উদ্ধার করার জন্য জানের রিস্ক নিয়ে শ্বশুর বাড়িতে আরামে থাকলা না, চলে আসলা মিশরে, তাইলে তুমি একটা কাজ করো, বনী ইসরাইল লোকজন বলে দাও রাতের আধারে পালিয়ে যেতে হবে, তাইলে তোমাদের উদ্ধার হবে, আল্লাহ এরকম বলেছেন। এর বনী ইসরাইল লোকজন শুনলো, সবাই মানলো। নবী মুসা আলাইহিস সালাম মুজিজা দেখাইতেছেন, এবং তারাও তো জানে যে আমরা নবী পরিবারের, আমাদের বংশে কি হয়, নবী হয়। মুসা কি হয়েছে? নবী হয়েছে, মুজিজা দেখাচ্ছে। তারা কাউকে কথা বললো না। রাতের আধারে সবাই রওনা দিল, সাগরের কিনারে চলে গেল। এরপরের দিন সকালে ফেরাউন বাহিনী চলে আসলো। আল্লাহ তাদের চোখের সামনে মুসারে বললেন, লাঠি দিয়ে বাড়ি দাও। বাড়ি দেওয়ার পরে সাগরের মধ্যে শুকনা রাস্তা হইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে পার করে দিলেন। ফেরাউনের বাহিনী আসলো, এদেরকে ডুবাই দিলেন। এই ঘটনা যেদিন ঘটছিল সেই দিনের নাম কি? আশুরা, মুহররমের 10 তারিখ। এরপরের যে ঘটনা, এরপরের যে নিবেবেন, এরপরে মুসা আলাইহিস সালাম জীবিত থাকা পর্যন্ত দেখবেন ওই বনী ইসরাইলীদের খালি কুফরি, খালি উল্টা পাল্টা, খালি এটা সেটা, এত মুজিজা পাওয়ার পরেও অসংখ্য নিয়ামত আল্লাহ এরপরে দিয়েছেন। এরপরে একটা পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছুর পরেও যখন আর লাইনে থাকলো না,
তখন গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর জিল্লতি, লাঞ্ছনা, গজব এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর চাপিয়ে দিলেন। ইনশাআল্লাহ আমরা এইভাবেই আপনাদের সামনে বর্তমান ইহুদি এবং বর্তমান বনী ইসরাইল যারা আছে এদের যে চরিত্র, এদের যে বৈশিষ্ট্য, এইগুলি নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যে আলোচনা করলাম, কোরআনের সাথে কিছুক্ষণ সময় কাটাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমার আপনার ঈমানকে বৃদ্ধি করে দেন, কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক এনায়েত করেন।